সো আজকের যে আলোচনা করছিলাম আমরা প্রথমে বলেছি যে পবিত্র আত্মা কে। আমরা বাইবেল পদ পড়েছি, যোহন 16 অধ্যায় 1 থেকে 11 পদ এবং যোহন 14 অধ্যায় 26 পদ। এবং সেখানে আমরা আসলে প্রথম যে পয়েন্টের উপরে আলোচনা করছিলাম যে হু ইজ দ্য হোলি স্পিরিট এবং পবিত্র আত্মা কে, আমরা সেটি দেখেছি যে তিনি একজন পার্সন, ইজ এ ব্যক্তি, তিনি তৃতীয়ের অন্যতম একজন ব্যক্তি। অ্যাজ এ পার্সন হিসেবে আমরা বলেছি তার বডি আছে, তার ইমোশন আছে, পার্সোনালিটি আছে, এবং আমরা বলেছি যে তিনি আসলে কোনো ফিলিংস না বা কোনো ইমোশন না, কোনো আবেগ বা অনুভূতি আসলে তিনি না। দ্বিতীয় বিষয় আমরা দেখেছি যে তিনি বিশ্বাসীদের সান্ত্বনা ও ফল ধরার উপযোগী করে তোলেন, অর্থাৎ বিশ্বাসীদেরকে সান্ত্বনা দেন যাতে এই কঠিন পৃথিবীতে, কারণ খ্রিস্ট বিশ্বাসীদের জন্য পৃথিবী অত্যন্ত কঠিন, সেই কঠিন পৃথিবীতে যাতে তারা সান্ত্বনা পায় এবং যাতে তারা ফল ধরে সেই জন্য তিনি কাজ করে থাকেন। তৃতীয় আমরা আলোচনা করছি যে ঈশ্বরের পরিকল্পনার প্রধান নির্বাহী, অর্থাৎ ঈশ্বর যা কিছুই করেন সর্বপ্রথম আসলে যিনি কমান্ডটা ক্যারি করেন, নির্বাহী হিসেবে যিনি কাজ করেন, তিনি হচ্ছেন পবিত্র আত্মা। চতুর্থ বিষয় আমরা বলেছি যে ঈশ্বরের পরিকল্পনা এবং রাজ্যের গুপ্ত বিষয়ের প্রকাশক, এবং আমরা পড়েছি যোহন 14 অধ্যায় 25 এবং 26 পদে। আমরা বলেছি যে শুধু তিনি মনে করিয়েই দেন না, বরঞ্চ তিনি সেই গুপ্ত বিষয়গুলো প্রকাশ করে, অর্থাৎ কি হতে যাচ্ছে সেগুলো তিনি মানুষের কাছে প্রকাশ করেন। আমরা পঞ্চম বিষয়টি দেখেছি যে তিনি পবিত্রগণের দয়াধিকারের প্রতাপধন প্রকাশ করে থাকেন, এবং আমরা এফেসীয় 1 অধ্যায় 18 পদে পড়েছি পবিত্রগণের দয়াধিকার আসলে আলোচনা করছিলাম। পবিত্রগণ তারাই যারা প্রভু যীশু খ্রিস্টের কাছে তাদের নিজেদেরকে তার রক্তের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ রক্তের কাছে যারা বিক্রি হয়ে গিয়েছে তারাই আসলে পবিত্রগণ। এবং এই পবিত্রগণের উপরে যে দয়ার অধিকার রয়েছে, অর্থাৎ দয়ার অধিকারের যে প্রতাপ ধন, অর্থাৎ যে প্রতাপ রয়েছে, ঈশ্বরের গৌরবের যে অংশ রয়েছে সেই পবিত্রগণদের, সেটা হচ্ছে তাদের ধন। আপনি জানেন যে সেই পিতর এবং যোহন সুন্দর নামক গেটে যাচ্ছিলেন এবং সেখানে একজন অন্ধ না, ঠিক খোড়া ভিখারিকে তারা দেখেছিলেন, এবং তারা বলেছিলেন যে স্বর্ণ কি রৌপ্য আমার কাছে কিছু নাই, কিন্তু আমার কাছে যা আছে নাসরতীয় যীশু খ্রিস্টের নামে তুমি উঠে হেঁটে বেড়াও। সো এই যে ধন, স্বর্ণ রৌপ্যর সাথে আরেকটি ধন আসলে তারা চিহ্নিত করেছিলেন, আর সেটি ছিল কিন্তু প্রভু যীশু খ্রিস্টের নাম। তো এই নামটি কিন্তু আমাদের দয়া দেখিয়ে দেয়া হয়েছে, দয়াধিকারের অংশ, এবং এটি কিন্তু ঈশ্বরের প্রতাপ। আপনি জানেন যে প্রভু যীশু খ্রিস্ট প্রভুর প্রতাপ বহন করে থাকেন। আমরা আরেকটি বাইবেল পদ রয়েছে এখানে, কলোসীয় 1 অধ্যায় 12 পদ যদি আমরা পড়ি, কলোসীয় 1 অধ্যায় 12 পদ, কলোসীয় পুস্তক 1 অধ্যায় 12 পদ। সেখানে বলছে, আর পিতা ধন্যবাদ করো যিনি তোমাদিগকে দীপ্তিতে পবিত্রগণের অধিকারের অংশীদার হইবার উপযুক্ত করিয়াছেন। প্রেজ দ্য লর্ড। সো আমরা দেখি যে ঈশ্বর আসলে আমাদেরকে পবিত্র গণের সেই উত্তরাধিকার হিসেবে তিনি আমাদেরকে কিন্তু সেই অধিকার দিয়েছেন। আমরা দেখেছি যে খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়, সেখানে কিন্তু আমরা সেই প্রথম পুনরুত্থানের যোগ্য হিসাবে তিনি কিন্তু গ্রহণ করেছেন, আমাদেরকে কিন্তু মেষশাবকের বিবাহ ভোজের সেই নিমন্ত্রণ তিনি দিয়েছেন, এবং সেটি তিনি তার দয়ার মধ্যে দিয়ে আসলে দিয়েছেন। ষষ্ঠ যে পদটি রয়েছে সেটা হচ্ছে যে পবিত্র আত্মা মানুষের জীবন পরিবর্তনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন, সক্রিয় ভূমিকা পালন করেন। প্রেরিত পুস্তক 1 অধ্যায় 8 পদ এবং 19 পদ যদি আপনি দেখেন, প্রেরিত পুস্তক 1 অধ্যায় 8 এবং 19 পদ বলছেন, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। এবং যদি 19 পদে আপনি দেখেন, সেই 1 অধ্যায় 19 পদ, সেখানে বলছে, আর জেরুসালেম নিবাসী সকল লোকে তাহা জানিতে পারিয়াছিল, এই জন্য তাহাদের ভাষায় ওই ক্ষেত্র হক্কলদম অর্থাৎ রক্তক্ষেত্র নামে আখ্যাত। অর্থাৎ
জেরুসালেম নিবাসী সকলে সেটি জানতে পেরেছিলেন যে তারা প্রভু যীশু খ্রিস্টের অনুসারী বা খ্রিস্টের অধীনে। ইভেন প্রেরিত পুস্তক 19 অধ্যায় যদি আপনি দেখেন, 19 অধ্যায় 11 এবং 12 পদ, যদি কেউ পেয়ে থাকেন পড়বেন। 19 অধ্যায় 11 এবং 12 পদ। আর ঈশ্বর পৌলের হস্ত দ্বারা অসামান্য পরাক্রম কার্য সাধন করিতেন, এমনকি তাহার গাত্র হইতে রুমাল কিংবা গামছা পীড়িত লোকদের নিকটে আনিলে ব্যাধি তাহাদিগকে ছাড়িয়া যাইত এবং দুষ্ট আত্মারা বাহির হইয়া যাইত। তো আমরা দেখি যে জীবনগুলো পরিবর্তিত হয়েছিল। আপনি জানেন যে শিষ্যেরা ভীতু ছিল, পিতর অস্বীকার করেছিল, ইভেন সেই ইস্করিতীয় জিহুদা তাকে ধরিয়ে দিয়েছিল। তাদের জীবন কিন্তু যিশুর সঙ্গে থেকেও পরিবর্তিত হয়নি। কিন্তু যখন যিশু পুনরুত্থিত হলেন, যখন চলে গেলেন, সেই পঞ্চাশোত্তমী পর্বের দিনে যখন পবিত্র আত্মা নেমে আসলেন, আমরা দেখি তাদের জীবনগুলো পরিবর্তিত হয়ে গিয়েছিল। ভয়ের জায়গায় সাহস এসেছিল। তারা কিন্তু যিশুর বিষয়ে তখন বোল্ডলি প্রচার করছিলেন এবং লোকদেরকে বলছিলেন, পরিত্রাণের দিকে তারা নিয়ে আসছিলেন। ইভেন আমরা দেখি যে পৌলের জীবনে, যিনি শৌল নামে অভিহিত ছিলেন, তার জীবন কিন্তু পুরো ইউটার্নে চলে আসে এবং এই কাজটি কিন্তু পবিত্র আত্মা তিনি সক্রিয়ভাবে সম্পাদন করেছিলেন। সপ্তম বিষয় হচ্ছে যে তিনি ঈশ্বরের পুত্রগণকে প্রকাশ করে থাকেন। ঈশ্বরের পুত্রগণ বলতে বিশ্বাসীরা, অর্থাৎ খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা তার সন্তানে পরিণত হয়েছি। আমরা যদি রোমিও 8 অধ্যায় 16 পদ দেখি, রোমিও 8 অধ্যায় 16 পদ, তাহলে আমরা দেখি যে তিনি তার পুত্রগণকে প্রকাশ করে থাকেন। অর্থাৎ ঈশ্বরের সন্তান তখনই একজন ব্যক্তি হয় যখন প্রভু যীশু খ্রিস্টের নামে কেউ পরিত্রাণ পায়। আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। সো ঈশ্বরের সন্তানদের কিন্তু প্রকাশ এই পবিত্র আত্মাই করে থাকে। ঈশ্বরের সন্তানেরা কিন্তু বাজারে বা মাঠে ঘাটে বলে না যে আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের সন্তান। এটি পবিত্র আত্মা কিন্তু তার সঙ্গে থেকে তাকে প্রকাশ করে থাকে। তো তিনি ঈশ্বরের পুত্রগণদের প্রকাশক। অষ্টম বিষয়টি আমরা দেখি যে পবিত্র আত্মা কে। পবিত্র আত্মা হচ্ছে তিনি, যিনি অন্ধকার জগতের সমস্ত কর্মকাণ্ডের বিরোধিতা করে তা ধ্বংস সাধন করে থাকেন। অর্থাৎ অন্ধকারের সমস্ত কাজকে তিনি ধ্বংস করেন এবং তার বিরোধিতা করেন এই পৃথিবীতে। প্রেরিত পুস্তক 6 অধ্যায় 7 পদে যদি আপনি যান, প্রেরিত 6 অধ্যায় 7 পদ, আর সেখানে বলছে, আর ঈশ্বরের বাক্য ব্যাপিয়া গেল এবং জেরুসালেমে শিষ্যদের সংখ্যা অতিশয় বৃদ্ধি পাইতে লাগিল, আর যাজকদের মধ্যে বিস্তর লোক বিশ্বাসের বশবর্তী হইল। এই কাজটি কিন্তু তখনই হয়েছিল যখন সেই পবিত্র আত্মা শিষ্যদের সঙ্গে কাজ করছিল এবং এই পবিত্র আত্মা অন্ধকারের সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়ে লোকদেরকে কিন্তু আলোতে নিয়ে আসছিলেন এবং তিনি শিষ্যদের সঙ্গে সঙ্গে থেকে এই বিষয়গুলো সম্পাদন করছিলেন। ইভেন প্রেরিত পুস্তক 4 অধ্যায় 14 পদে যদি আপনি যান, সেখানে দেখবেন লেখা আছে 4 অধ্যায় 14 পদে বলছেন, আর ওই আরোগ্য প্রাপ্ত ব্যক্তি উহাদের সঙ্গে দাঁড়াইয়া আছে দেখিয়া কিছুই বিরুদ্ধে বলিতে পারিল না। অর্থাৎ আমরা জানি সেই খোঁড়ার কথা, যিনি সুন্দর নামক গেটে বসেছিলেন, সুন্দর নামক গেটে বসেছিলেন, কিন্তু তার জীবন কিন্তু সুন্দর ছিল না। যখন তার জীবন সুন্দর হলো, লোকেরা কিন্তু সমালোচনা শুরু করলো এবং লোকেরা তারা কিন্তু খুঁজতেছিল যে কিভাবে সেই পিতর এবং জনকে দোষী সাব্যস্ত করা যায়। কিন্তু যেহেতু সেখানে প্রমাণ ছিল যে ঈশ্বর তিনি তাকে অলৌকিকভাবে সুস্থ করেছেন, যেহেতু সেই লোকদেরকে চিনত, আর সেই জন্য আমরা দেখি যে লোকেরা, অর্থাৎ সেই অবিশ্বাসীরা, সেই জিহুদীরা কিন্তু আর কিছু বলার সাহস পেল না। তো আমরা এখানে দেখি যে পবিত্র আত্মা তিনি আসলে বাধা দিলেন সেই অন্ধকারের ব্যক্তিদেরকে, যাতে করে ঈশ্বরের সন্তানদের বিরুদ্ধে তারা কোনো স্টেপ না নেয়। তো পবিত্র আত্মাকে আমরা কিন্তু এখানে অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ করতে নিজেকে সক্রিয় ভূমিকা আমরা পালন করতে দেখি। খ্রিস্টতে প্রিয়জন, আমি প্রার্থনা করি যে পবিত্র আত্মার আরো অনেক
চরিত্র এবং তিনি যে কে তা আপনি আপনার ব্যক্তিগত জীবনে চিহ্নিত করতে সক্ষম হবেন যিশু নামে। আমেন। Amen. পবিত্র আত্মার চরিত্র, দ্য ক্যারেক্টার অফ দ্য হোলি স্পিরিট। পবিত্র আত্মার চরিত্র কি? আমরা আগেই বলেছি যে তিনি একজন ব্যক্তি, ইজ এ পারসন উইথ পার্সোনালিটিস অ্যান্ড উইথ ফিলিংস। তিনি একজন পারসন, একজন ব্যক্তি যার সত্তা আছে, যার অনুভূতি আছে, আবেগ আছে এবং তার কিছু চরিত্র আছে, কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম হচ্ছে হি ইজ omnipresent. হি ইজ omnipresent. omnipresent আমি আগেই বলেছি, omnipresent হচ্ছে এমন একটি গুণ যে একই সাথে সকল জায়গায় সমভাবে বিরাজিত হওয়া। এই গুণটিকে বলছে omnipresent। অর্থাৎ আমরা এর আগের আলোচনায় বলেছি যে প্রভু যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন, স্বর্গে কে ছিলেন? তিনি ছিলেন। ঠিক এখনো প্রভু যীশু খ্রিস্ট স্বর্গে আছেন, পৃথিবীতে কে আছেন? তিনি আছেন। এবং এই গুণটি আমরা দেখি তার মধ্যে, ঈশ্বরের মধ্যে omnipresent গুণ। এবং পবিত্র আত্মাও একই গুণের অধিকারী। হি ক্যান বি এভরিওয়্যার at the same time in different places. গীত সংহিতা 139 অধ্যায় 7 পদে যদি আপনি পড়েন, গীত সংহিতা 139 অধ্যায় 7 পদ। গীত সংহিতা 139 অধ্যায় 7 পদ। কেউ একজন পড়ুন প্লিজ। আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব, তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব? So বলছে where I will go from your presence। তার মানে কি? ঈশ্বর তার উপস্থিতি সব জায়গায় বিরাজমান। ইফিসীয় 2 অধ্যায় 17 এবং 18 পদ। ইফিসীয় 2 অধ্যায় 17 এবং 18 পদ। প্লিজ আমি ফার্স্ট রিডারদের চাই। ইফিসীয় 2 অধ্যায় 17 এবং 18 পদ। আর তিনি আসিয়া দূরবর্তী যে তোমরা, তোমাদের কাছে সন্ধির নিকটবর্তীদের কাছেও সন্ধির সুসমাচার জানাইয়াছেন, কেননা তাহারই দ্বারা হ্যাঁ, কেননা তাহারই দ্বারা আমরা উভয় পক্ষের লোক এক আত্মায় পিতার নিকটে উপস্থিত হইবার ক্ষমতা পাইয়াছি। সো আমরা কাছে দূরে যেখানে আছি, ইভেন কেউ যদি আমেরিকায় থাকে, ইউকে তে থাকে, লন্ডনে থাকে, প্রত্যেকেই আমরা তার কাছে সমর্পিত, কারণ তিনি একই সাথে সমস্ত জায়গায় সমানভাবে বিরাজমান। তার দ্বিতীয় চরিত্রটি হচ্ছে হি ইজ omniscient। omniscient, OMINISCIENT, omniscient। প্রথম করিন্থীয় 2 অধ্যায় 10 এবং 11 পদ। প্রথম করিন্থীয় 2 অধ্যায় 10 এবং 11 পদ। প্রথম করিন্থীয় 2 অধ্যায় 10 এবং 11 পদ। কারণ আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন, কেননা আত্মা সকলই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকল অনুসন্ধান করেন। সো এখানে হ্যাঁ 11 পদ। হ্যাঁ 11 পদ। গুলি মনুষ্যদের মধ্যে কে জানে? কেবল মনুষ্যের অন্তরস্থ আত্মা জানে। তেমনি ঈশ্বরের বিষয়গুলো কেউ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন। সো আমরা দেখি যে তিনি সব জানেন, ঈশ্বরের সমস্ত বিষয় তিনি জানেন, আর এই জন্য তাকে বলা হয় omniscient বা সব জানতা। হি নোজ এভরিথিং। তৃতীয় চরিত্র হচ্ছে হি ইজ omnipotent। OMINIPOTENT, omnipotent। লুক লিখিত সুসমাচার 1 অধ্যায় 35 পদ। omnipotent মানে কি? omnipotent মানে হচ্ছে হ্যাভিং গ্রেট পাওয়ার অর ইনফ্লুয়েন্স। তার ক্ষমতা রয়েছে, তিনি সর্বশক্তিমান, অথবা তিনি সর্বোচ্চ প্রভাবিত করার ক্ষমতা, কাজ করার ক্ষমতা তার রয়েছে। লুক 1 অধ্যায় 35 পদ।
দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে। এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বর পুত্র বলা যাইবে। দেখুন, গাব্রিয়েল বলছে যে পবিত্র আত্মা তোমার উপরে আসবে এবং তুমি পরাৎপরের শক্তি প্রাপ্ত। So the Holy Spirit carries the power of our Father. অর্থাৎ পিতা ঈশ্বরের ক্ষমতা তিনি বহন করেন। রোমিও 8:11 পদ, রোমিও 8:11 পদ যদি আপনি দেখেন, রোমিও 8:11 পদ বলছে, আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদের মধ্যে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। So Holy Spirit is having power to raise the dead. যখন প্রভু যীশু খ্রিস্ট প্রাণ ত্যাগ করেছিলেন, তখন তার শরীর শক্তিহীন ছিল, তিনি মৃত্যুবরণ করেছিলেন। সো কে সেই মৃত শরীরকে জীবনে পুনরায় ফিরিয়ে নিয়ে এসেছিল? কোন শক্তির কারণে তিনি আবার জীবিত হয়েছিলেন? তার জীবিত হয়ে ওঠার পিছনে একটি শক্তি কাজ করেছে, আর তিনি পবিত্র আত্মা। আর এই জন্য ফিলিপিও 3:10 পদে প্রেরিত পৌল বলেছেন যে I may know Christ and the power of his resurrection. তিনি বলছেন যাতে আমি খ্রিস্টকে জানিতে পারি এবং তার পুনরুত্থানের পরাক্রমকে যাতে আমি জানতে পারি, পুনরুত্থানের পিছনে যে শক্তি আছে। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, পবিত্র আত্মার ক্ষমতা আছে মৃত শরীরকে জীবনে ফিরিয়ে নিয়ে আসতে, এবং আমরা সেটি প্রভু যীশু খ্রিস্টের জীবনেও দেখেছি। তিনি নিজে মৃত্যু থেকে বের হয়ে আসার আগে তিনি লাসারকে বের করে নিয়ে এসেছিলেন। লাসার ছিলেন কয়দিনের মৃত? 4 দিনের। আর তিনি 3 দিন। সো তিনি দেখিয়েছেন ইভেন যদি 4 দিনেরও বেশি হয়, 4000 বছর হয়, হি হ্যাজ এবল টু রিকল দ্যাট ডেড ব্যাক টু লাইফ। তিনি অনন্তকালীন। চতুর্থ যে চরিত্রটি, তিনি অনন্তকালীন। প্রকাশিত বাক্য 1:8 পদ, প্রকাশিত বাক্য 1:8 পদ। কেউ একজন পড়ুন প্লিজ। অর্পান্তি, আপনার কণ্ঠ শুনছি না। প্রকাশিত বাক্য 1:4 পদ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আন্টি, বলুন। 1:4 পদ। হ্যাঁ 1:4 পদ। আচ্ছা। যোহন, এশিয়াস্থিত সপ্তমণ্ডলী সমীপে যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন তাহা হইতে এবং তার সিংহাসনের সম্মুখবর্তী সপ্ত আত্মা হইতে এবং যিনি বিশ্বস্ত সাক্ষী। সো আমরা দেখি, মৃতগণের মধ্যে, হ্যাঁ কন্টিনিউ করেন। মৃতগণের মধ্যে প্রথমজাত ও পৃথিবীর রাজাদের কর্তা সেই যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ শান্তি তোমাদের প্রতি বর্তুক। সো আমরা দেখি যে সেই সপ্ত আত্মার কথা বলা আছে। আমি ওইদিকে যাব না, বাট ইন ফ্রন্ট অফ আওয়ার লিভিং গড দেয়ার ইজ 7 স্পিরিট, বা এই স্পিরিটের 7টি ধরন রয়েছে এবং দে আর অ্যালাইভ, তারা অনন্তকালীন, তারা ঈশ্বরের সঙ্গে সবসময় রয়েছেন। পঞ্চম যে বিষয় হচ্ছে তিনি একজন সহায়, তিনি শিক্ষক এবং তিনি অভিভাবক। আমরা এটি দেখেছি যোহন 14:26 পদে,
জন 15 অধ্যায় 26 পদে, জন 16 অধ্যায় 13 পদে আমরা দেখেছি তিনি সহায়, তিনি শিক্ষক এবং তিনি অভিভাবক। ষষ্ঠ হচ্ছে যে তিনি আসলে আমাদেরকে অনুমোদন দেন আমাদের কাজে, অর্থাৎ আমরা কি করব না সেটিকে অনুমোদন তিনি করে থাকেন। তিনি আমাদেরকে সাহায্য করে থাকেন, আমাদেরকে তিনি গৌরবান্বিত করে থাকেন এবং আমাদের নিমিত্তে তিনি বিনতি করে থাকেন। রোমিও 8 অধ্যায় 26 পদে যদি আমরা দেখি, রোমিও 8 অধ্যায় 26 পদ, রোমিও 8 অধ্যায় 26 পদ। আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আমেন। সো বাক্য বলছে যে আমরা কিভাবে প্রার্থনা করতে হয়, উই ডোন্ট নো। আমরা যে প্রার্থনা করছি তা ঈশ্বরের কাছে গৃহীত হয় কিনা, উই ডোন্ট নো, উই ডোন্ট নো। সো কিভাবে প্রার্থনা করতে হবে সেটি কিন্তু পবিত্র আত্মা আমাদের মধ্যে আত্মস্বরের সৃষ্টি করে তিনি সাহায্য করে থাকেন। আর এই জন্য যাদের পরভাষায় প্রার্থনা করার অভিজ্ঞতা আছে, যারা আত্মায় প্রার্থনা করেছেন বা করছেন, আপনারা জানেন যে when you speak in tongue, you don't know what you are saying, but you know that you have a connection with the living God. যখনই ঈশ্বরের সাথে কেউ কানেক্টেড হয়ে যায়, he or she speaks in tongue. আমি প্রার্থনা করি, আত্মায় প্রার্থনা করার অভিজ্ঞতা প্রভু আমাদের প্রত্যেককে দান করবেন যিশু নামে। জন 16 অধ্যায় 7 থেকে 13 পদ যদি আমরা দেখি, জন 16 অধ্যায় 7 থেকে 13, জন 16 অধ্যায় 7 থেকে 13, আমরা এটি পড়েছি। তথাপি আমি তোমাদিগকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে এই সহায় তোমাদের নিকটে আসিবে না। কিন্তু আমি যদি যাই তবে তোমাদের নিকটে দেব। আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করিবেন। পাপের সম্বন্ধে, কেননা তাহারা আমাকে বিশ্বাস করে না। ধার্মিকতার সম্বন্ধে, কেননা আমি পিতার নিকট যাইতেছি ও তোমরা আর আমাকে দেখিতে পাইতেছ না। বিচারের সম্বন্ধে, কেননা এই জগতের অধিপতি বিচারিত হইয়াছেন। আমেন। সো আমরা এখানে দেখি ইভেন 12 পদে বলছে, তোমাদিগকে বলিবার আমার আরো অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন সেই সকল সহ্য করিতে পারো না। পরন্তু তিনি সত্যের আত্মা, যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শুনেন তাহাই বলিবেন এবং আগামী ঘটনাও তোমাদিগকে জানাইবেন। যিশু তার আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু তিনি বলতে পারেননি। বাক্য এখানে বলছে কারণ সেই শিষ্যরা তা সহ্য করতে পারবে না। আপনি জানেন যিশু বলেছিলেন যে তোমরা যতক্ষণ না আমার মাংস ভোজন না করো, আমার রক্ত পান না করো, ততক্ষণ পর্যন্ত তোমাদের জীবন নাই। তো এই কথা কে সহ্য করতে পারে? মানুষে কিভাবে মানুষের রক্ত খেতে পারে? মানুষে কিভাবে বলতে পারে যে আমার মাংস তোমাদের জন্য উৎকৃষ্ট খাদ্য? তো প্রভু যীশু খ্রিস্টের কথা কিন্তু বুঝে না, এবং পবিত্র আত্মা কিন্তু তিনি বলছেন যে পবিত্র আত্মা সেই সমস্ত বিষয় স্মরণ করিয়ে দিবেন, মনে করিয়ে দিবেন, সেগুলো প্রকাশ করবেন। আমি প্রার্থনা করি যে প্রভুর আত্মা দ্বারা আমরা প্রত্যেকেই প্রজ্ঞাপ্রাপ্ত হব যিশু নামে। ষষ্ঠ হচ্ছে তিনি নিজেই আনন্দ তেল, অর্থাৎ আনন্দ তৈল। আনন্দ তৈল বলতে আমাদের জীবনে যে অভিষেক আছে, সেই অভিষেকে পিছনে তিনি পবিত্র আত্মা, এবং আমাদের পিছনে যে আনন্দ আছে, আমাদের যে ঐশ্বরিক যে আনন্দ আছে, তার পিছনে তিনি রয়েছেন। তিনি আনন্দ তৈল।
যিশু 61 অধ্যায় 3 পদে যদি আপনি দেখেন এবং গীত সংহিতা 45 অধ্যায় 7 পদে যদি দেখেন, সেখানে তাকে আপনি আনন্দ তেল হিসাবে দেখতে পাবেন। অষ্টম হচ্ছে তিনি পিতা এবং পুত্রের সঙ্গে একই সাথে মহিমান্বিত, অর্থাৎ পিতা এবং পুত্রের সঙ্গে তিনি সমান, একই। আমি আগেই বলেছি যে পিতাও ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা তিনিও ঈশ্বর। দে আর ইকুয়াল, দে আর সেম গড। তাদের মধ্যে ছোট বড় মাঝারি নেই। নবম হচ্ছে তিনি ঈশ্বরের নামধারী এবং তার ক্ষমতার অধিকারী। তিনি ঈশ্বরের নামধারী এবং তার ক্ষমতার অধিকারী। 2 করিন্থীয় 3 অধ্যায় 17 পদ। 2 করিন্থীয় 3 অধ্যায় 17 পদ কেউ যদি পাঠ করে। 2 করিন্থীয় 3 অধ্যায় 17 পদ। আর প্রভুই সেই আত্মা, এবং যেখানে প্রভুর আত্মা সেখানে স্বাধীনতা। বলছে আমাদের ঈশ্বরের আত্মা, তার মানে যে পবিত্র আত্মার কথা বলছি, হি ইজ গড হিমসেলফ। আমাদেরকে বলা হয়েছে যে ঈশ্বর আত্মা, আমরা দেখেছি গতকালকে যে ঈশ্বর আত্মা, যারা তার ভজনা করে তাদেরকে সত্য এবং আত্মায় ভজনা করতে হবে। সো আমাদের ঈশ্বর তিনি পুরুষ নন এবং স্ত্রীও নন, হি ইজ এ স্পিরিট, and this is the Holy Spirit. He is God himself. এবং তিনি তার ক্ষমতার অধিকারী। যদি রোমিও 8 অধ্যায় 14 পদে দেখেন, রোমিও 8 অধ্যায় 14 পদ, সেখানে বলছে কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। So until you are led by the Holy Spirit, you will not be the children of God. So ঈশ্বরের সন্তান হতে গেলে অবশ্যই পবিত্র আত্মায় চালিত হতে হবে, এবং তিনি আসলে তার সন্তানদেরকে, খ্রিস্টের সন্তানদেরকে তিনি পরিচালনা দান করেন। দশম হচ্ছে আমরা পিতার কাছে যেমন বিনতি করি বা পুত্রের কাছে যেমন বিনতি করি, তার কাছেও বিনতি করা যায়। ফিলিপিও 2 অধ্যায়, ফিলিপিও পুস্তক 2 অধ্যায় 6 থেকে 11। ফিলিপিও 2 অধ্যায় 6 থেকে 11 বলছে ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যের সাদৃশ্যে জন্মিলেন এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ মর্ত্য পাতাল নিবাসীদের সমুদয় যেন পতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু, এই রূপে পিতা ঈশ্বর মহিমান্বিত হন। প্রেজ দ্য লর্ড। আমরা দেখি যে সমস্ত কিছু তার অধীনে রাখা হয়েছে। The name of Jesus has power over everything. এবং আমরা দেখছি যে পবিত্র আত্মা তিনি ঈশ্বরের নামধারী, এবং আমরা দেখি যে পবিত্র, this is the spirit of Christ. The spirit of Jehovah and the spirit of Jesus is the same spirit. That is the Holy Spirit that we are talking. So পিতার কাছে যেমন সমস্ত কিছু সমর্পিত, যিশু নামের কাছে যেমন সমস্ত কিছু সমর্পিত, তার কাছেও সমস্ত কিছু সমর্পিত। So we can ask him, আমরা তার কাছে বিনতি করতে পারি। We can pray to him, we can welcome him, we can ask help. আমরা বলতে পারি যে পবিত্র আত্মা আমাকে সাহায্য করো।
আমাকে সাহায্য করো, কিভাবে আমি প্রার্থনা করব। পবিত্র আত্মা আমাকে সাহায্য করো। We can ask him and he, শুনুন, একটি একটি ঘটনা আমার পাস্টর বলেছিলেন, পাস্টর ড্যাডি জিও, তিনি বলেছিলেন যে যদি কোনো ব্যক্তি কোনো কোম্পানিতে চাকরি করতে চায়, যদি কারো চাকরি দরকার হয়, যে তার একটা চাকরি দরকার, আর সেখানে ওই কোম্পানির ছেলে যদি বলে ঠিক আছে তোমার তোমার অ্যাপ্লিকেশনটা আমাকে দাও, তোমার বায়োডাটাটা আমার কাছে দাও, ওই কোম্পানির মালিকের ছেলে যদি বলে তোমার বায়োডাটাটা আমার কাছে দাও, এবং সেই বায়োডাটা লিখতে গিয়ে যদি সেই কোম্পানির আরেকজন বলে, কোম্পানির ওই মালিকের খুব কাছের আরেকজন বলে যে ঠিক আছে আসো, কিভাবে লিখতে হবে আমি লিখে দেই, তার মানে কি সেই ছেলের চাকরি কি হয়ে যাবে? সে বিষয়ে কি কোনো সন্দেহ থাকবে? সন্দেহ নাই। মনে করুন আমরা ধরি যে দুইটা ছেলে, মালিকের দুই ছেলে, এখন বড় ছেলে বলছে ঠিক আছে তুমি আমার কাছে একটা দরখাস্ত দিও, একটা প্রার্থনা রেখো, আর ছোট ছেলে যদি বলে যে ঠিক আছে তুমি কিভাবে লিখবা দরখাস্তটা আমি লিখে দিই, দাও তোমার লেখা লাগবে না, আমি করে দিচ্ছি, তার মানে কি তার চাকরি কি? তার চাকরি নিশ্চিত। কারণ কি? কারণ যখন বড় ছেলে নিয়ে আসবে যে বাবা এই যে এই লোককে চাকরি দিতে হবে, এবং যখন বাবা সেই অ্যাপ্লিকেশন দেখবে এবং যখন দেখবে তার ছোট ছেলের হাতের লেখা, তার মানে কি তিনি জানেন যে তার দুই সন্তানই এক হয়েছে এবং এটা দুই সন্তানের চাহিদা, তিনি সেখানে অস্বীকার করতে পারেন না। ঠিক একইভাবে আমরা কিন্তু পবিত্র আত্মার কাছে নিবেদন করতে পারি, তিনি কিন্তু আমাদেরকে সাহায্য করতে প্রস্তুত। মোস্ট অফ দ্য টাইম আমরা তার সাহায্য চাই না, কিন্তু তিনি আমাদেরকে সাহায্য করতে পারেন, তার কাছে আমরা প্রার্থনা করতে পারি, কারণ সমস্ত কিছু তার অধীনে করা হয়েছে। 11 পদের তার আরেকটি চরিত্র আছে, সেটা হচ্ছে তার বিরুদ্ধে কথা বলা যায়। আমরা পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলতে পারি। প্রেরিত পুস্তক 5 অধ্যায় যদি আপনি দেখেন, প্রেরিত পুস্তক 5 অধ্যায় 3 এবং 4 পদ, প্রেরিত পুস্তক 5 অধ্যায় 3 এবং 4 পদ। কেউ পড়বেন না? ওকে, লিখে নিন তাহলে। প্রেরিত 5 অধ্যায় 3 এবং 4 পদ, ইফিসীয় 4 অধ্যায় 30 পদ। তার বিরুদ্ধে কথা বলা যায়, তিনি কারো মুখ চেপে ধরেন না, এবং যদি কেউ তার বিরুদ্ধে কথা বলে, বাক্য বলছে তার কোনো ক্ষমা হবে না, সেটি মথি 12 অধ্যায় 31 পদ। যিশু বলছে যে আমার বিরুদ্ধে তোমরা বলো, আমারে যাই কিছু বলো বলো, কোনো সমস্যা নাই, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বললে সেটা ক্ষমা হবে না। তার বিরুদ্ধে কথা বলা যায়, তিনি কথা বলতে বারণ করবেন না, কিন্তু তার বিরুদ্ধে কথা বললে সেটির ক্ষমা হবে না। 13 নম্বর বলছে যে সকল কিছু তার মধ্যে দিয়ে নির্মিত হয়েছিল। আদি পুস্তক 1 অধ্যায় 2 পদে সেখানে আমরা দেখেছি যে পৃথিবীর সৃষ্টির আগে ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থান নিয়েছিল। ইভেন ইয়োব 26 অধ্যায় 13 পদে যদি আপনি যান, ইয়োব 26 অধ্যায় 13 পদ, সেখানে আপনি দেখবেন যে সমস্ত কিছু ঈশ্বরের আত্মা কর্তৃক নির্মিত হয়েছিল। সেখানে ইয়োব বলছেন। 15 নম্বর হচ্ছে তার মধ্যে দিয়ে দিয়াবলকে প্রতিহত করা যায়, তিনি দিয়াবলকে প্রতিহত করতে পারেন। আমরা আগেই দেখেছি পবিত্র আত্মার মধ্যে যে তিনি অন্ধকারের সমস্ত কিছুকে পরাজিত করে ধ্বংস করে দিয়ে লোকদেরকে আলোতে নিয়ে আসেন। শুনুন, আমরা যখন প্রচার করি আমরা আসলে কাজ করতে পারি না যদি তিনি সক্রিয় ভূমিকা পালন না করেন, আর আমরা দেখি যে তিনি আসলে দিয়াবলকে প্রতিহত করতে সক্ষম। 15 নম্বর হচ্ছে তিনি ভাববাদী যিশয়ের মধ্যে দিয়ে কথা বলেছিলেন, এবং সেটা প্রেরিত পুস্তকে পিতর বলছেন যে ভাববাদী মধ্যে দিয়ে পবিত্র আত্মা বলেছিলেন যে এই তিনি উদাহরণ কোটেশন দিয়েছিলেন। তো আমরা দেখি যে
আদিতেও তিনি ভাববাদীদের ব্যবহার করেছিলেন যাতে করে ঈশ্বরের ইচ্ছাকে তারা বুঝতে পারে এবং বুঝে যাতে তারা মানুষের কাছে তা প্রকাশ করতে পারে। সো পবিত্র আত্মা হচ্ছে একজন ব্যক্তি, যিশুর মতোই, ঈশ্বরের মতোই। তিনি কোনো বিষয় না, হি ইজ নট এ সাবজেক্ট বাট হি ইজ এ বিং। এবং তার মধ্যে ঈশ্বরের যে চরিত্রগুলো, তার মধ্যে সকল চরিত্রগুলোই আমরা দেখতে পাই। আমাদের এই খ্রিস্টীয় জীবনে সঠিকভাবে জীবনযাপন করতে হলে তার সাহায্যের প্রয়োজন। আর তার সাহায্য পেতে হলে অবশ্যই আমাদেরকে তাকে রিকগনাইজ করতে হবে। ইউ হ্যাভ টু রিকগনাইজ হিম। Most of the people don't recognize him. Most of the people don't welcome him. Most of the people even don't go to him, don't ask even help. Most of the people তারা কিন্তু ঈশ্বরের কাছে সঠিকভাবে যেতে পারে না, কারণ তারা পবিত্র আত্মার সাহায্য নেয় না। আমরা ঈশ্বরের কথা জানি, আমরা যিশুর কথা জানি, বাট পবিত্র আত্মার বিষয়ে আমরা সচেতন নই। খ্রিস্টতে প্রিয়জন, ভুলে গেলে চলবে না, এটি তার সময় এবং তিনি সক্রিয়। তিনি আছেন যেমন যিশু ছিলেন এবং তিনি নিজেই কাজ করছেন। তিনি তার সেই বিশ্বাসীদের সাহায্য করছেন, পরিচালনা দিচ্ছেন, প্রস্তুত করছেন এবং খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য বাপ্তিস্মদাতা যোহন যেমন ঘোষণা করেছিলেন, সেই ঘোষকদেরকে তিনি প্রস্তুত করছেন যাতে তারা ঘোষণা করে, এবং তিনি সঙ্গে সঙ্গে থেকে তা প্রমাণ দিচ্ছেন এখন পর্যন্ত, যেমন তিনি প্রমাণ দিয়েছিলেন প্রেরিতদের সময়। অনেকে বিশ্বাস করে যে পবিত্র আত্মা আর নাই, প্রভুর অলৌকিক কাজ হয় না, মিরাকল হয় না, এটা আগে হতো, এগুলো এখন নাই। কিন্তু তিনি এখনো সক্রিয়। তিনি লোকদেরকে অভিষেক করে থাকেন, তিনি লোকদেরকে মনোনীত করে থাকেন, তাদের সঙ্গে তিনি কাজ করে থাকেন। আমাদের সম্মুখে উদাহরণ রয়েছে আমাদের পাস্টর ড্যাডি রেমি আকিতুন্ডে। হি ইজ এ ম্যান অফ গড and he is anointed by the Holy Spirit. Praise the Lord. Hallelujah. আমাদের মধ্যে অভিষিক্ত ব্যক্তি আছে, পাস্টর ওজুসিন আবেদুন। He is an anointed man of God. I have seen, আমি দেখেছি, I have seen many times that God is working with them. And I don't have any doubt. শুধু তাই না, আমি দেখেছি আরেকজন অভিষিক্ত ব্যক্তিকে সরাসরি, তিনি হচ্ছেন পাস্টর ইয়া দেবে, যিনি আমার সেই গ্রাজুয়েশনে, কনভোকেশনে তিনি এবং তার স্ত্রী এসেছিলেন। আই হ্যাভ সিন হিম। আমি তাকে দেখার পরে একটি কথা বলেছিলাম এবং এখন আমি বলি যে আমি যিশুকে সরাসরি দেখিনি, বাট আই হ্যাভ সিন সামওয়ান হু ইজ লাইক জিসাস। তো তিনি এখনো লোকদেরকে অভিষেক করছেন, এখনো রিভাইভালে তিনি কাজ করছেন। বাংলাদেশে তিনি রিভাইভাল আনতে চান, কিন্তু তার আগে তিনি অভিষিক্ত হওয়ার জন্য যারা প্রস্তুত তাদের হৃদয়ে অন্বেষণ করছেন, তাদেরকে খুঁজে বেড়াচ্ছেন। আমি প্রার্থনা করি যে প্রভুর আত্মা আপনার উপরে অধিষ্ঠিত হবে যিশু নামে। আমি প্রার্থনা করি প্রভুর আত্মাকে আপনি ধারণ করতে সক্ষম হবেন যিশু নামে। আমি প্রার্থনা করি প্রভু আপনাকে অভিষিক্ত করবেন যিশু নামে। আপনার মধ্যে দিয়ে অনেকেই ঈশ্বরের রাজ্যে যুক্ত হবে, আপনার মধ্যে দিয়ে অন্ধকারের সন্তানেরা আলোতে আসবে, আপনার মধ্যে দিয়ে অন্ধ দেখতে পাবে, খোঁড়া হাঁটবে, মৃত ব্যক্তিরা উঠে দাঁড়াবে যিশু নামে। আর বাক্য তাই বলছে, হি ইজ দ্য সেম ইয়েস্টারডে টুডে এন্ড ফরএভার। হি ইজ দ্য সেম। ইভেন মহিলাদেরকে তিনি ব্যবহৃত করেছিলেন। ক্যাথরিন কুলম্যান, যদি আপনি সার্চ দেন ইউটিউবে, তার অনেক বই আছে,
অনেক মহিলারা আছে যাদেরকে তিনি অভিষিক্ত করে ব্যবহার করেছেন। I like Catherine Kuhlman. She was most significant woman that I have seen in the ministry. বর্তমান প্রজন্মের মধ্যে। Although she has died, কিন্তু she has left a legacy. তিনি একটি ইতিহাস রেখে গিয়েছেন। আর সেই ক্ষমতা still is working with Pastor Benny Hinn. So খ্রিস্টতে প্রিয়জন, আসুন আমরা পবিত্র আত্মার সঙ্গে সহভাগিতায় হাঁটি। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন যিশু নামে। আমেন। আমেন। করো প্রভু, আমাদের অন্তরকে তুমি ব্যবহার করো, আমাদের পরিচালনা দান করো, বিশেষ করে আমাদের যে কষ্ট প্রভু তুমি তাকে সাহায্য করো প্রভু, তাকে সাহায্য করার জন্য এই বাংলাদেশে প্রভু প্রত্যেকটি বিশ্বাসীদেরকে যেন তোমার কাছে যেন নিয়ে আসতে পারে প্রভু। অনেক প্রাণ যেন বিশ্বাসী যেন তোমাকে চিনতে পারে, তোমাকে বুঝতে পারে। আমাদের সেই জ্ঞানের চক্ষু তুমি খুলে দাও প্রভু, তুমি সাহায্য করো। আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, আজকের এই রাত্রিতে ভার তুমি গ্রহণ করো প্রভু, আমাদের সঙ্গে থাকো, আমাদের সুস্থ রাখো। আবার যেন আমরা সুন্দর মতো আগামী দিনের এই বাইবেল স্পিরাম যেন আমরা সবাই যেন মিলিত হয়ে তোমার আশীর্বাদ যেন লাভ করতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে সঙ্গে চলো, আমাদের সমস্ত অযোগ্যতা পাপ তুমি ক্ষমা করো, কেননা এই ক্ষুদ্র বিচার ক্রুশে হত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। Amen. So thank you very much আঙ্কেল আন্টি, সকলে ভালো থাকেন। দেখা হবে আগামীকাল, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন যিশু নামে। আমি চাই রেকর্ডিংটি দেখুন এবং এর মধ্যে দিয়ে শিক্ষা গ্রহণ করুন যিশু নামে। নাথানিয়েল। বাবা, ইয়েস বাবা। তুমি আছো? হ্যাঁ আমি আসবো, তুমি থাকো। বাই বাই। থাকবে? হ্যাঁ। বাবা থাকে না। পার্থ শুনতে পাচ্ছ আমাকে? পার্থ শুনতে পাচ্ছ? শোনা যায় না এতক্ষণ। ওকে, মনে হয় দূরে আছে। পার্থ শুনতে পাচ্ছ?